একটাবার ডাকলো না, অন্তত আরিফ তো ডাকতে পারতো আমায়। যতই রাগ হোক, আমি তার হবু সন্তানের মা, আমি না খেয়ে থাকলে তার সন্তানেরও ক্ষতি হতে পারে। এতটুকু ধারণাও কি নেই? এ কেমন বাবা, এ কেমন স্বামী! কোনো কিছুরই যোগ্যতা রাখে না সে। কেন যেন একে মানুষের তালিকাতেও আর রাখতে ইচ্ছে করে না আমার। আমি হয়তো চাইলে এই সংসার ত্যাগ করতে পারি, কিন্তু বর্তমানে করছি না জেদে পড়ে। এর শেষ আমি দেখতে চাই। অথই নদীতে সাঁতরাচ্ছি, পার তো পাবো অবশ্যই। সেই পারে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে নাকি খারাপ কিছু, তা দেখতে চাই আমি। জীবন আমার এমনিতেই শেষ প্রায়। নিয়ম করে খাবার খাই বেঁচে থাকতে, বাঁচিয়ে রাখতে, এছাড়া আর কিছু কাজ করে না আমার মাঝে। এখান থেকে বেরিয়েও নতুন কিছু করার মতো শক্তি আমার নেই। এতগুলো বছরে এরা আমায় কাচের মতো ভেঙে দিয়েছে, যার জোড়া লাগানো যাবে না হয়তো। এখন বেঁচে আছি নিজের সন্তানের কথা ভেবে। সেও জন্ম নেবে, আমিও মুক্তি পাবো। আরিফের মাঝে কোনো পরিবর্তন না দেখলে সন্তানের মাঝেই দুনিয়ার সব সুখ খুঁজে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। এই তো 5 মাস, আর একটা মাস গেলেই বাবার বাড়ি চলে যাব আমি। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আমি, 5 আঙ্গুলের দাগ গালে বসে গেছে। হুহু করে কাঁদলাম। অনেকদিন হলো ঠিকমতো কাঁদি না, আজ কাঁদলাম। কি ছিলাম আমি, আর কি হয়ে গেছি! নিজেকে দেখলে নিজেরই হাসি পায়। যখন প্রতিবাদ করতাম না তখন ছিলাম ভালো। যেদিন থেকে প্রতিবাদ শুরু করেছি সেদিন থেকে খারাপ, অসভ্য, বেয়াদব। সৃষ্টিকর্তার নিকট আকুল আবেদন, যারা আমার প্রতি জুলুম করেছে আল্লাহ তাদের যেন সহানুভূতি দিক, আর আমায় একটু শান্তি। বাকিটা সময় ঘরে কাটিয়েছি আমি। খিদেও পেয়েছে ভীষণ, পেটের ব্যথা আছে এখনো, তবে খুব অল্প। মনে হচ্ছে কিছু খেলে হয়তো কমবে একটু। লাজ লজ্জা ফেলে দিয়েই খেতে গেলাম। আমার কথা কেউ না ভাবলেও আমার তো ভাবতেই হবে। রান্নাঘরে ঢুকে দেখি ডিম ভুনা করা, আর দুপুরের ডাল শাক ভাজি। কড়াইয়ে 1 পিস ডিম মাত্র। মনে মনে ভাবলাম এদের মনে তাহলে সামান্য হলেও দয়া মায়া আছে। আমি ভাত বেড়ে ডিম দিয়ে খেলাম। এ মাস এই ডিম আর শাক পাতা দিয়েই চালাবেন শাশুড়ি মা, তা বেশ ভালোই জানা আছে আমার। খেয়ে উপরে হাঁটা ধরলাম। মা নিচ থেকে বলল, কি লজ্জা ছাড়া মেয়ে মানুষ রে বাবা, মার খেয়ে আবার ঠিকই খেতে এসেছে। আমি হলে ওই স্বামীর ভাতই খেতাম না আর। আমি কিঞ্চিত হেসে বললাম, বিশ্বাস করুন মা, আমারও খেতে ইচ্ছে করে না একদম, কিন্তু আপনাদের বিপদে ফেলতে চাই না তাই খাচ্ছি। ভাত না খেলে আবার অফিস আদালত, কেস কাহিনী, জেল টেল, দেনমোহর পরিশোধ সহ অনেক কিছুই করতে হয়। মাকে দেখলাম প্রচন্ড কাশি শুরু হয়েছে তার। আমি 1 গ্লাস পানি দিয়ে বললাম, পানি খান মা, গলাটা ভিজিয়ে নিন। জানেন মা, বধূ নির্যাতন মামলায় ইদানিং 2-3 বছরের জেল, তারপর রিমান্ডও হচ্ছে। প্রমাণ তো অহরহ আছেই নির্যাতনের, সঙ্গে যদি আরো দুটো জুড়ে দেওয়া হয় তাহলে তো কনফার্ম যাবজ্জীবন। এর মাঝে আমার ফ্রেন্ড আবার উকিল কিনা, কোথাকার পানি কোথায় নিয়ে যাবে বুঝবেনই না। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ নাকি রিমা? ওসব ভয় আমি পাই না। তাহলে ঘাবড়াচ্ছেন কেন মা? আপনার মুখ দিয়ে তো কথাই আসছে না। তিনি এবার শান্ত ভঙ্গিতে বললেন, দেখো রিমা, সব সংসারে একটু একটু এসব হয়। এসব আইন কানুনের কথা মুখে আনতে নেই, সংসারের অকল্যাণ হয়। আমি চলে আসলাম উপরে। সারাটা রাত ছটফট করেছি, কখনো ব্যথায়, কখনো বা অনাগত সন্তানের চিন্তায়। বাড়ির একটা মানুষ আসেনি এগিয়ে, এমনকি আরিফও না। নিজের ড্রয়িং রুমে ঘুমিয়েছে সে। আমিও আগ বাড়িয়ে যাইনি তার কাছে। আমার প্রতি, নিজের সন্তানের প্রতি যার মায়া নেই, তার প্রতি আলগা দরদ দেখিয়ে আমারই কি লাভ? সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরিই হলো। নিচে নেমে দেখি আরিফ অফিস চলে গেছে। মা বসে ফোনে কথা বলছে। আমি 1 গ্লাস পানি খেয়ে ফ্রেশ হতে গেলাম।